নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙে আলু দিয়ে বাদাম পোস্ত। তো পরিমাণে আমি নিয়েছি ঝিঙে, নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, এদিকে নিয়েছি পোস্ত, আর মশলার জন্য নিয়েছি 1 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা, 4 থেকে 5 কোয়া আমন্ড আর 3-4 কোয়া মতো কাজু বাদাম। তো প্রথমেই আমি মশলাটা রেডি করে নিয়ে নিলাম পরিমাণ মতো পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দেবো বাদামগুলো, দেবো অল্প করে লবণ যাতে পোস্তটা সুন্দর পেস্ট হয়ে যায়। এবার একটুখানি কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে জল দিয়ে আমি সুন্দর একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নেব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেব কালো জিরে। ফোড়নটা রেডি হয়ে গেল। এবার দেব ছোট ছোট করে কেটে রাখা আলুটা আমি একটু ফ্রাই করে নেব। ঝিঙে পোস্ত তো অনেকভাবেই আপনারা খেয়েছেন, একবার এরকম ঝিঙে আলু দিয়ে বাদাম পোস্তর একটা রেসিপি কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আলুটা একটু ফ্রাই করে নেওয়ার পরে কেটে ধুয়ে রাখা ঝিঙেটা কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে এবার আলুর সাথে ঝিঙেটা আমি মিক্স করে দেবো। মিক্স করে দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব যাতে ঝিঙেটা খুব সুন্দরভাবে মজে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। একটুও জল কিন্তু আমি অ্যাড করব না, কেননা ঝিঙে থেকে অনেকটাই জল বেরোবে। যতক্ষণ না একটু মজে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এরকম ঢাকা দিয়ে কিন্তু আমি মজিয়ে নেব। তারপরে আমি পোস্ত বাদাটা অ্যাড করব। দেখুন নাড়াতে কিন্তু সবজিটা অনেকটা কমে এসছে, মানে মজে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। এবার দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, স্বাদ মতো লবণ, অল্প করে হলুদ আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। আপনারা হলুদটা না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। যাই হোক, এবার সমস্ত কিছু ভালো করে আমি মিক্স করে দেব। লবণের পরিমাণটা একটু কম দিয়েছি কেন, আমি যেহেতু পোস্ত বাটায় কিন্তু আমি অলরেডি আগে একটুখানি লবণ দিয়েছিলাম। দেখুন ভালো করে মিক্স করে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার ঢাকাটা খুলে এরকম আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নেব, একটু যতক্ষণ না জলটা একটুখানি মজে যাচ্ছে ততক্ষণ আমি এরকম ঢাকা দিয়ে কিন্তু রান্না করব। এতে কি হবে, ঝিঙে আলুটা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটা তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি আবার একটুখানি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন কিন্তু ঝিঙে আলুটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটুখানি দিয়ে দেবো চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে বা একটু মিষ্টি হলে কালার এবং টেস্ট দুটোই কিন্তু সুন্দর আসে। দিয়ে দিলাম। এবার এটা আমি ফিনিশ করব বেশ কিছুটা ঘি দিয়ে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।